আজকে বাইরে খুব বৃষ্টি, মেঘলা আকাশ, মেঘলা আবহাওয়া আমার খুবই পছন্দ। বৃষ্টি পড়লে আমার খুবই ভালো লাগে। বৃষ্টির শব্দ, আকাশ কালো মেঘে ভরা ওই দৃশ্য খুবই ভালো লাগে আমার দেখতে। আর ওই সময়টা আমি খুব মিস করি যে আমি খিচুড়ি খাবো বা বিরিয়ানি খাবো বা কোনো ভাজা পোড়া খাবো। বিশেষ করে দুপুরের খাবার জন্য আমি এখানে রেডি করে নিচ্ছি আজকের পাতলা খিচুড়িটা। এই যে আমি পাতলা খিচুড়িটা রেডি করার জন্য সবজি কাটবো। আজকে সবজি এবং ডাল দিব, কোনো মাংস ছাড়াই আমি আজকে রেসিপিটা করব। তার জন্য আমি সবজিগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছি। বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার তো খুবই পছন্দ বৃষ্টি, আর বৃষ্টির কালো মেঘ দেখতে তো আরও ভালো লাগে। তার জন্য আমি বৃষ্টিটাকে উপভোগ করছি আজকে পাতলা খিচুড়ি দিয়ে। এই যে আমি এখানে খিচুড়িতে বেশি সবজি আজকে ঘরে ছিল না, তাই আমি আলু আর শসাটাকে ইউজ করছি। আপনারা যে যার মতো সবজি ইউজ করতে পারেন পাতলা খিচুড়িতে। আমি যেভাবে আজকে রান্না করছি বিশ্বাস করেন আমি প্লেট এবং হাতের আঙ্গুল চেটে পুটে খেয়েছি। এতই না মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি আজকে রেসিপিটা এত মজা হবে। আপনারাও সেম রেসিপিটি ফলো করে বাসায় রেডি করতে পারেন এইভাবে। আমি এখানে দিয়ে দিয়েছি চাল, মসুরের ডাল এবং বুটের ডাল। আমি বুটের ডালটাকে আলাদাভাবে ভিজাইলাম ভালোভাবে, কারণ বুটের ডালটা একটু শক্ত থাকবে। তার জন্য আমি অনেকক্ষণ ধরে ভিজাইছি বুটের ডালটাকে পানিতে। আপনারা ডালটাকে ভালোভাবে আগে ভিজানোর চেষ্টা করবেন, না হলে শক্ত থাকবে, টেস্ট ভালো আসবে না শক্ত থাকলে। আর আমি এখানে দিয়ে দিয়েছি বড় একটা প্রেসার কুকার। আপনারা চাইলে এভাবে কুকারে খুব সহজে 5 মিনিটে আপনারা রেডি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই পাতলা খিচুড়ি। এই যে আমি চাল ডাল তারপরে সবজিগুলো ধুয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওখানে আমি বসাই দিলাম পাইফেনটা, তারপরে আমি পরিমাণ মতো তেল, তারপরে শুকনো কিছু মশলা ইউজ করছি। এরপর আমি ম্যাজিক মশলা, তারপরে আদা রসুন বাটা, যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটাকে একটু গরম করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি চালগুলা আর সবজিগুলা মিক্সটা আমি দিয়ে দিলাম। এরপর আমিও একটু মশলাতে এগুলা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। আগে ডাল চালগুলাকে সবজিগুলাকে তেলের মধ্যে ওই মশলার মধ্যে ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি বলতে আপনি এখানে পাতলা খিচুড়ি করবেন, তার জন্য আপনাকে একটু বেশি পানি দিতে হবে। এই যে কুকারে রান্না করার পরিমাণটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি যে 1 পট বা 1 কাপ যদি আপনি চাল ডাল রান্না করেন তাহলে আপনি 1 কাপ পরিমাণ চাল ডালের জন্য 2 কাপ পানি দিবেন, যদি আপনি খুব সুন্দর জর্জরা শুকনো খিচুড়ি বা বিরিয়ানি রান্না করতে চান। আর আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব, তাই আমি পানির পরিমাণটা একটু বাড়াই দিয়েছি। 2 কাপের জায়গায় আমি এখানে 4 কাপ পানি দিয়েছি 1 পট বা 1 কাপ চালের জন্য। এই তো দেখছেন স্মেলটা অনেক মজাদার এবং সুগন্ধি হয়েছে। আর আমি এখানে একটা মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি খিচুড়িটা। দেখতেই পাচ্ছেন খুবই লবণীয় দেখতে লাগছে, খেতেও খুবই লবণীয় হয়েছে। বিশ্বাস করবেন না আপনারা, যদি বাসায় সেম রেসিপি ফলো করে আপনারা রান্না করেন তাহলেই বুঝবেন যে আমি একটা কথাও মিথ্যা বলি নাই। আসলে খুবই ইয়াম্মি হয়েছে আজকের রেসিপিটি। আপনাদের জন্য আমি এখানে সাজিয়ে নিচ্ছি, আপনারা ভিডিও দেখে খেয়ে নেবেন। আমি এখানে সুন্দর করে সার্ভ করছি। পাতলা খিচুড়িতে আমি দিয়েছিলাম শসা, পেঁয়াজ, তারপরে 1 স্লাইস লেবু নিয়েছি। আর পাতলা খিচুড়ির জন্য খুবই প্রয়োজন ঝাল ঝাল আমের আচার। আমার এই ঝাল ঝাল আমের আচার রেসিপিটিও পেজে দেওয়া আছে, পেজটি একটু ঘুরে দেখলেই পাবেন। এই যে আমি এখানে বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি, আর আমের আচারটা একদম খুবই ঝাল ঝাল। এই যে আমি এখানে খেয়ে নিচ্ছি মজা করে।
আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।